রাখতে হবে। টার্গেট না রাখলে আপনি কিন্তু কখনোই কিছু করতে পারবেন না। প্রতিদিন রাতে স্যার। ঘুমানোর আগে আপনি ধরেন 5টা বা 6টা জিনিস নোট করে রাখবেন, যে আমি কালকে এই জিনিসটা শিখবো, বা আমি কালকে 2টা রাইটিং করব। একটা স্পিকিং এর টপিকের উপরে যদি আপনি বেস্ট আনসার দিতে পারেন, সব টপিকের উপরে পারবেন। মুখস্থ করে ইংলিশ হয় না, ইনস্ট্যান্ট আইডিয়া প্রশ্ন দেওয়া যায় করবে। স্যার। হ্যাঁ, আইডিয়া দেওয়া যায় স্যার। এখন আইডিয়া ধরেন আপনি পর্যাপ্ত পরিমাণ টপিক পড়েন নাই, তখন আপনি আইডিয়া কোথা থেকে পারবেন? তখন কি আইডিয়া আসবে? না স্যার। আইডিয়া তো আপনার মাথা থেকে আসবে মানে যদি আপনি ধরেন 300-400 টপিক যদি টপিক নিয়ে রিসার্চ করেন। চিন্তার জগৎ বাড়াইতে হবে, বা চিন্তার যেই দুনিয়াটা আছে না, ওইটাকে বৃদ্ধি করতে হবে। মুখস্থ ইংলিশ কখনো ভালো কিছু বই আনতে পারে না। এই সাব্বির আমি যেই একটা পিডিএফ ফাইল দিছি, এখানে দেখবেন অনেক টপিক আছে, হয়তো সবগুলাই সহজ সহজ, কিন্তু আপনি যদি স্যার ওপেন করতে পারিনি তো, এটা তো আপনার ইসে ল্যাপটপে ওপেন করতে হবে স্যার, মাইক্রোসফট ওয়ার্ডে। কেন, এটা তো মোবাইলে ওপেন হয়, এটা তো পিডিএফ না, এই যে আমি মোবাইল ওপেন করতেছি, মোবাইলে তো তো হয়। হচ্ছে না স্যার। হবে হবে, সমস্যা নাই। আচ্ছা, খাতা কলম লন, আপনাদের জি স্যার। 2টা সহজ সেন্টেন্স দেই। ওকে স্যার। সিনেমা দেখবেন, বুঝছেন স্যার। মুরাদ সাহেব? আইএলটিএস করা মানে স্যার। দুনিয়ার সবকিছু মানে সাইরা দেওয়া না। আইএলটিএস করা মানে স্যার ইংলিশটারে, কয়েকটা সিনেমা সাজেস্ট করেন তো স্যার। ইংলিশটাকে ওই কয়েকটা যে কি সিনেমা বলে, করেন স্যার এই। ধারণ করা। সিনেমা দেখবেন এই যে সাকিব খানের প্রিন্স মুভি। না না স্যার, ইয়া দেখলে কি আর ইংলিশ শেখা যাবে? তাহলে ওই যে ইন্টারন্যাশনাল যে সিরিজ গুলো আছে, নাম বলেন স্যার কয়েকটা, যেটা ইজি ইজি, যেগুলো দিয়ে ইংলিশ শেখা যাবে। ইংলিশ আপনি যে কোনো মুভি থেকে শিখতে পারেন। যেমন আমি কালকে এই যে জুমানজি মুভিটা দেখছি। জুম। জুমানজি। জুমানজি। আপনি টাইটানিক দেখতে পারেন। আপনি এই যে ট্রয় মুভি আছে, সেটা দেখবেন। মানে এটা তো অনেক বড় মুভি আর কি, যে সিনেমার তো শেষ নাই। নেটফ্লিক্স কিনবেন 1 মাসের জন্য 500 টাকা দিয়া, বাহ। দেখবেন হাজার 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 সিনেমা আছে। আচ্ছা, একটা সেন্টেন্স লেখেন যে আমি জানতাম আপনি এখানে থাকবেন, বা লেখা থেকে বলেন, মুরাদ সাহেব বলেন যে আমি জানতাম আপনি এখানে থাকবেন। লিখি স্যার। না না, লেখা লেখিতে দিন শেষ, বলতে হবে। তাহলে তাহলে আই আরেকটা জিনিস, আই কখনো আমতা নিউ। আমতা করবেন না, থেমে থেমে বলবেন। বলেন। আই নিউ। আই নিউ ইউ উইল ইউ উইল স্টে হিয়ার। ইউ উইল স্টে। হইছে। ইয়ে বলেন, সাব্বির বলেন। যে আমি জানতাম আপনি এখানে থাকবেন। আই কুড নো ইউ উইল স্টে হিয়ার। আই আই কুড নো মানে তো আমি জানতে পারতাম। তাহলে স্যার এখানে আই নান হবে পাস্ট টেন্স। আই নান। আই নোর না, যে হ্যাঁ। পাস্ট টি স্যার ওটা হবে। নো এর, স্যার নো এর নিউ পাশ স্যার কি? সরি। নিউ নিউ কি নিউ কে মানে এন ই ডাব্লু। স্যার কি হবে তাই স্যার? কে আপনি এন ও ডাব্লু। আপনি নিউ কে নান বলেন। আচ্ছা স্যার নান দেখেন তো পাস্ট মুরাদ, পার্টিসিপল কে। আ- আচ্ছা দেখেন, শুনেন, এই যে নো জি নিউ স্যার। নো। নো নিউ নেম ওকে।
এখন মুরাদ সাহেব যেটা বলছেন না যে আই নিউ ইউ উইল স্টে হিয়ার, এটার একটু ঘষা মাজা করবেন, তাইলেই হয়ে যাবে। যে আই নিউ, এখন দেখেন ইউ এর পরে কমা দিয়ে ডি লিখলাম, এটার মানে কি বলেন তো মুরাদ সাহেব? would be. হ্যাঁ। আচ্ছা, এটার মতো করে আমি আরেকটা মানে শর্ট ফর্ম লিখতেছি, ইউ এর পরে কমা দিয়ে ডি দিয়ে। এখন এটার মানে কি Okay, sir, we had done it. মুরাদ? Very well, sir. You had done it. হ্যাঁ, কারণ এটার পরে যেই ভার্বটা থাকবে সেটা দেখে আপনার বুঝতে হবে যে এখানে ইউ এর পরে কি আছে, উড নাকি হ্যাড। তো এই যে আমি Sir, জানতাম আপনি present এখানে tense. থাকবেন, Hmm. আই নিউ ইউ উড বি হেয়ার, এটা হচ্ছে সব থেকে সুন্দর। Yes, sir. আচ্ছা, এবার ইয়ের পালা, এই সাব্বিরের পালা। সাব্বির তো সবই পারে। মোটেও না স্যার। সাব্বির ইজ ট্যালেন্টেড বয়। স্যার, আই এম ব্যাকডেটেড। সাব্বির মানে বলেন যে আমি কি অবশেষে পেয়েছি? বলেন, খুব ওকে, সহজ। সো have I gotten a, পরে স্যার অবশেষে ইংলিশটা কি স্যার? অবশেষে সে, সার্টেনলি। মুরাদ না, বলেন। Finally. সার্টেনলি না, ইনফটা। So finally. হ্যাঁ, ও ফাইনালি বলবেন, ফাইনালি, তাই? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা ফাইনালি কি হবে? হ্যাভ আই গটেন। হ্যাভ আই গটেন। এখন এই গটেন কেউ বলে না, গট বললেই হয়। তাহলে এই যে I have হ্যাভ আই got it গট, finally. হ্যাভ Uh, আই গট have I got? ফাইনালি। অথবা আপনি এখানে পাওয়া অর্থে এটাও বলতে পারেন যে হ্যাভ আই ফাইনালি ফাউন্ড ইট, ইয়েস এটা স্যার। আপনি বলতে পারেন। বুঝতে পেরেছেন ইয়েস Yes, স্যার। sir. যে হ্যাভ আই ফাইনালি ফাউন্ড ইট, আমি কি এটা অবশেষে পেয়েছি? আপনি যত বেশি মানে ইংলিশ মুভি দেখবেন না, তত বেশি আপনি ইংলিশটাকে ধারণ করতে পারবেন। আর ইউ শিওর? আর ইউ শিওর? তা আপনি কি বাংলা মুভি দেখে বাংলা মানুষের সাথে কথা বলে কি ইংলিশ শিখতে পারবেন নাকি? হুম। Sir, shows কয়টা মুভির নাম করি মানে যদি ইজিলি শিওর শিওর। আরে সহজ আর কঠিন না সিনেমা। এখন আপনি শুনেন, নেটফ্লিক্স কিনে 500 টাকা দিয়ে কিনবেন, কিনে রোমান্টিক সিনেমা দেখবেন। এখন রোমান্টিক সিনেমা দেখেন আর যে সিনেমায় দেখেন, আপনার হইলো ইংলিশটা শোনা, লিসেনিং। সহজ আর কঠিন কি? স্যার। ইংলিশ তো ইংলিশেই, ইংলিশের সহজ আর কঠিন কিছু না। আপনাকে যদি কেউ বলে যে ভাই বাংলায় একটু সহজ বাংলা বলেন তো, আরে সহজ আর কঠিন বাংলা কি? বাংলা তো বাংলাই। তুমি পারো না দেখে তোমার কাছে এটা কঠিন মনে হয়, আমি পারি না দেখে আমার কাছে ইংলিশটা কঠিন মনে হয়। বাট সহজ আর কঠিন বলে কোনো মানে বাংলা নাই, সহজ আর কঠিন বলে কোনো ইংলিশ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার। আপনি আর আমি পারি না দেখে আমাদের কাছে ইংলিশটা কঠিন মনে হচ্ছে। বাট সহজ আর কঠিন ইংলিশ বলে কোনো ইংলিশ নাই, ইংলিশ মানে ইংলিশেই। আপনি যদি বলেন যে এটার একটু সহজ করে দেন, এটার সহজ করার কিছু নাই, এটা এটাই। হ্যাভ আই ফাইনালি ফাউন্ড ইট? ইয়েস, ইউ হ্যাভ টু সে দিস, ইউ হ্যাভ টু লার্ন ইট। এখানে সহজ বলে কিছু নাই। আপনি স্যার। শিখতে শিখতে আস্তে আস্তে সেটা আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা মুভির নাম বলি, দাঁড়ান, বা আমি পরে আপনাকে বইলা দিব না। আচ্ছা, এখন যেহেতু জানতে চাইছেন, স্যার, রোমান্টিক মুভি দেওয়ার দরকার নাই, ওই যে মানে যেসব মুভিগুলো শিক্ষা নিয়ে ওইগুলো দিয়ে।
আরে ভাই, শিক্ষণীয় বলতে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি ইংলিশের সাথে থাকবেন, টাচে থাকবেন। ওকে স্যার। আপনি ওই যে ইউটিউবেই পাবেন, অনেক মুভি আছে। বা আপনার মুভি দেখতে স্যার এত লং টাইম যদি না থাকে, তাহলে আপনি এই যে বিবিসি লার্নিং ইংলিশ দেখবেন। ভাই, এনপিআর স্যার, আমি তো ওই যে সকালবেলা হাঁটতে যাই, আর ওই যে এনপিআর নিউজ যেসব ইগুলো আছে এগুলো শুনি, ভালোই লাগে। আচ্ছা বলেন মুরাদ সাহেব, বলেন যে আমি এটা কখনো শুনিনি। আমি এটা কখনো শুনে হুম, আই ডোন্ট কিসের ডন্ট? হিয়ার। এই চিন্তা ভাবনা করে আই বলেন। ডিডেন্ট। উপরের দিকে চাইবেন না, আমি যারে জিজ্ঞেস করবো সে বলবে। আমি আমি এটা এটা কখনো কখনো শুনিনি। কি বাংলা হইছে রে! don't hear it. বলেন, আবার বলেন। I didn't hear it. আচ্ছা, এখানে ডুডাস কেন হবে? শুনিনি। আমি কখনো কার গাঁজা জন্য? খাইনি। আচ্ছা শুনেন, আপনি যদি বলেন যে আমি জীবনেও গাঁজা খাই নাই, এই কথাটা আর আমি গাঁজা খাই না, দুইটা কি এক? না স্যার। আমি ভাত স্যার খাই এই না বাংলা। আর আমি কখনো ভাত খাইনি। বুঝতে পারছেন যে আমি কখনো এটা শুনিনি আর কখনো শুনি না, দুইটা জিনিস এক না। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জি স্যার। বুঝতে পারছেন? আপনাকে বলতে হবে যে আই হ্যাভ নেভার I have হার্ড ইট। never heard it. Heard it. বুঝতে স্যার পারছেন? এটি কি? ও, বুঝতে পারছি স্যার, পাঁচটা করলে তো শুনলাম না। ফাস্ট সরি স্যার। করলে তো হইল না। জি স্যার, জি স্যার। যেমন এই যে দেখেন, আমি কখনো সেখানে যাইনি, আই হ্যাভ নেভার গন দেয়ার। আই হ্যাভ নেভার গন দেয়ার অথবা আই হ্যাভ নেভার বিন দেয়ার, আমি সেখানে কখনো যাইনি, আমি কখনো তার I সাথে have কথা never. বলিনি। আই হ্যাভ নেভার টক টু হিম অথবা হার, আমি কখনো তার সাথে কথা বলিনি। নেভার এভার বলি না আমরা? জি ইয়েস স্যার। স্যার। সো আই হ্যাভ নেভার বিন দেয়ার, আমি সেখানে কখনো যাইনি। আই হ্যাভ যাইনি। নেভার বিন দেয়ার, আমি সেখানে কখনো যাইনি। আই হ্যাভ নেভার টক টু হার, আমি তার সাথে কখনো কথা বলিনি। বুঝতে পারছেন? Never talk to her. Talk to her. সাব্বির সাহেব, জি স্যার। বলেন যে আপনি কি বলতেছেন বা কি বিষয়ে বলতেছেন, এটার ইংলিশটা কি হবে? সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট দিস ম্যাটার? অ্যাবাউট দিস ম্যাটার এত বড় কেন হবে? অ্যাবাউট পর্যন্ত থাকেন। আচ্ছা, ওকে স্যার। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ম্যাটার? আবার ম্যাটার বলেন কেন? কি আজব! স্যার, ও ম্যাটার হচ্ছে আসলে ব্যাপার স্যার। ওকে স্যার, অ্যাবাউটই, সম্পর্কে। আরে সরি ওকে স্যার। স্যার তো বুঝছি স্যার, এই পর্যন্ত থাকেন তাইলেই তো হয়। জি স্যার। নাকি প্ল্যান করছেন যে হয় বেশি কমু নাইলে কম কমু? স্যার একটা যে বেশি কইতে হবে। হুম, বলেন, বলেন মুরাদ, বলেন। জি স্যার, আবার বলেন বাংলাটা স্যার। আমি একটা মধ্যবয়সী লোককে দেখলাম। আহ, দেখলাম না। I saw a person who is middle age. হুজ এজ ইজ মিডল এজ? হ্যাঁ, ওরে পাগল, নরসিংদীর পাগল! এত এত কমপ্লেক্স করেন কেন? একেবারে আপনি পাগল। আপনি এটা বলেন, আই স I saw আ মিডল এজড ম্যান। middle age. ম্যান, তাইলেই তো হয়। Yes, sir. I saw. ঝামেলা শেষ। এত কমপ্লেক্স করার দরকার নাই। কমপ্লেক্স, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, দুইজনে যত বেশি
পেঁচাইতে যাইবেন তত বেশি পরীক্ষার মধ্যে ভুল করবেন। আই স আ মিডল এজড ম্যান, এটা বলতে পারলেই হইব। জি স্যার। আর যে বেশি পেঁচাইতে গেলেই পরে দেখবেন যে সমস্যা। আগে এটা ভালো করে শিখেন। এগুলা টিচারের কাছ থেকে শিখতে পারলে পরে ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড নিজে বানাইতে পারবেন। 80% যদি আপনার মাথায় থাকে, বাকি 20% দেখবেন আন্দাজ মাইরে দিবেন, হয়ে যাইব। জি স্যার, এটা ঠিক। বিকজ নো ওয়ান ইজ পারফেক্ট, নো বডি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিন্তু যে 70% 80% পারে, সে বাকি 30% আন্দাজের উপরে চালাইতে পারে এবং তারটা হয়ে যায়। আপনি একটা বইয়ের যদি 80% পড়েন, বাকি 20% বইয়ের মধ্যে কি আছে আপনি জানবেন। ঠিক স্যার। আর আপনার 20% থাকলে আপনি কি জানবেন, কি পারবেন। আর কি জিজ্ঞাসা করবো? সবই তো সহজ সহজ সেন্টেন্স। পারি না তো স্যার। পারেন না? এখন আপনি তো চাকরি নিয়ে ব্যস্ত। ইউ আর জি বিজি স্যার, উইথ এই ইউর জব। আচ্ছা, আপনাদের জন্য ওই যে একটা লাস্ট লাস্ট সেন্টেন্স দিচ্ছি, পরে আমরা অন্য টপিকে যাব। লাস্ট টপিক, লাস্ট সেন্টেন্সটা দুইজনের জন্যই। বাংলাটা লেখেন। জি স্যার। বাংলাটা দেখি তো আমি লিখতে পারি কিনা। আমি তাকে দিয়ে এটা করিয়েছি। আপনারা এই যে মুরাদ একটা কোচিং এ ভর্তি হয়েছে, সাব্বিরও যদি একটা কোচিং এ ভর্তি হয়, তারপরে ধরেন ক্লাস করাইতে আমারও মজা লাগবে, আপনাদেরও একটা স্পিড থাকবে। যে নিজে বাসায় স্যার, পড়তেছেন, কোচিং এ পড়তেছেন, আমার লগে একটু আড্ডা দিতেছেন। বুঝতে পারছেন? বলেন, আমি তাকে দিয়ে এটা করিয়েছি, কি হবে? এটা হইব আই হ্যাড ডান স্যার ইট আই বাই হ্যাভ হিম। আচ্ছা, স্যার আই একজন হ্যাভ একজন বিন একজন একজন করে বলেন। আগে ইয়ে বলেন, মুরাদ বলেন, মুরাদ বড় ভাই বলেন। আই হ্যাড ডান ইট বাই হিম। আই হ্যাড ডান ডান। ইট বাই হিম। হ্যাঁ, তারপরে ইয়ে বলেন, সাব্বির বলেন। হ্যাঁ, সাব্বির বলেন। ওকে স্যার, আই হ্যাভ বিন আই ডান ইট হ্যাভ বিন ডান ইট বাই মি বাই স্যার। মি, তাইলে বাই মি যদি ওকে, বলেন অডিও নেই আপনি। স্যার, অডিও নেই স্যার, অডিও নেই স্যার, আমি এটি এটা প্যাসিভ করতে চাইছিলাম। ওই নেই স্যার। কপাল কপাল হাতেন না, কপাল থেকে হাত সরান। আরেক পাগল, মানে হ্যাঁ, চিন্তার জগতে দুই বিয়া একদম শেষ। এখন ধরেন দুইজনে একজনেরটা হয় নাই, হ্যাঁ, কিন্তু এই 26 যেটা বলছে এটা তো কোনো কিছু হয়ই নাই, আগামাথা গুড়া সবই ভুল। মুরাদেরটা ধরেন কিছু কিছু একটু ওকে হইছে, স্যার, মানুষ বুঝবে যে আই হ্যাভ ডান ইট বাই। হি ইজ স্ট্রাগলিং, মানে স্ট্রাগল করতেছে ইংলিশটা নিয়ে। মুরাদেরটা দেখা মানে বলবে, কিন্তু সে চেষ্টা, মানে সে একটা লাইনে আছে। আর সাব্বিরাটা হলো কোনো লাইনে নাই, বে লাইনে। আরেকবার চেষ্টা করেন যে আমি তাকে দিয়ে এটা করিয়েছি। আমি তাকে দিয়ে এটা করিয়েছি না। হ্যাঁ, না না, আপনি বললেন যে আমি আমার ছোট ভাইরে দিয়া আমার জুতারি পরিষ্কার করাইছি। আমার শরীরটা একদম মাসেজ করাইছি, মাসেজ বলি না আমরা অনেক সময়। তো স্যার। অন্য কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, ওই ধরনের কথাগুলা বলতে গেলে এই পাগল কপালেতে হাত সরা। সরি স্যার। মানুষের এই যে কি জানি কয়, বেড়ান মানুষের বউ মরলে কপালের মধ্যে হাত দেয়।
আপনি যখন অন্য কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিবেন, তখন সেখানে কিছু ভার্ব হয়, 5টা ভার্ব আছে। কি যেন নাম ভার্বগুলার? একটা বেবি পজিটিভ ভার্ব কি আছে না, খাওয়ানো? পজিটিভ ভার্ব। জি স্যার, জি স্যার। হে মুরাদ, পজিটিভ ভার্ব চিনেন? জি স্যার। কয় জি স্যার, সবই চিনে। এখন খাতার মধ্যে লেখা রাখেন যে আমার পজিটিভ ভার্ব ভালো করে পড়তে হবে, এটা লিখে রাখেন। ওকে স্যার। পজিটিভ ভার্ব না পড়লে আপনি ভালো ইংলিশ পারবেন না। আর একটা আছে যেমন আপনার এই কন্ডিশনাল সেন্টেন্স না পারলে আপনি ভালো ইংলিশ পারবেন না। কন্ডিশনাল। হ্যাঁ, কিন্তু এই সেন্টেন্সটা হবে আপনার পজিটিভ ভার্ব দিয়ে। যেমন লেট আছে না, লেট, লেট একটা পজিটিভ ভার্ব, হ্যাভ একটা পজিটিভ ভার্ব, মেক একটা পজিটিভ ভার্ব। বুঝছেন? হেল্প একটা পজিটিভ ভার্ব, গেট একটা পজিটিভ ভার্ব। এই 5টা পজিটিভ ভার্ব আপনাকে শিখতে হবেই। কারণ আপনি এক টেন্সের উপরে সারা জীবন কাটা দিলে লাভ নাই, পজিটিভ ভার্ব শিখতে হবে। এখন দেখেন, এই যে আই মেড হিম ডান ইট নাকি ডু ইট, বলেন তো কি হবে? আপনারা তো জানেন, এই না বলবেন কি? স্যার ডু। যে আমি তাকে দিয়ে এটা করিয়েছি, আই মেড হিম ডু ইট। আপনি খাতার মধ্যে লিখে রাখেন, মানে পজিটিভ ভার্ব যে আপনি পারেন না সেটা কিন্তু না, লেট, লেটের ব্যবহার আপনি পারেন। হ্যাঁ, কিন্তু ওই বাকি যে 4টা আছে, ধরেন আপনার যে মেক, হেল্প, তারপরে হ্যাভ, গেট এবং লেট, এই 5টা পজিটিভ ভার্বের স্ট্রাকচার গুলো আপনার জানতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। মানে কোনো কাজ আপনি অন্যকে দিয়ে করাবেন, তখন আপনার এই ভার্ব গুলো ইউজ করতে হবে। আই মেড হিম ডু ইট, স্যার। হুম, আই মেড হিম ডু ইট। লেম মানে কি জানেন? লেম, লেট না, লেট নো স্যার। অঙ্গটা। LAME, লেম। লেম। স্যার না লেট স্যার। মি। আরে লেম, লেম বেড়া। ও ওই আচ্ছা, লেম, না। সার্চ দেন, ডিকশনারিতে সার্চ দেন। এখন কোন মোবাইলে ডিকশনারি নাই? সাথে আছে তো একটা, স্যার। সাথে একটা ডিকশনারি রাখবেন। স্যার লেম পঙ্গু। হ্যাঁ, পঙ্গু কি বা বলেন আপনার? অসম্পূর্ণ। আপনার কথা বুঝি না। মুরাদ বলেন, লেম মানে কি? আমাদের আরেক, টেকনিক্যালি স্যার। আরেক ছোট্ট বন্ধু জয়েন করতেছে। মন আমার দেহ ঘড়ি। পঙ্গু, পঙ্গু, অসম্পূর্ণ, আর কি কি আছে? অসন্তোষ, এগুলি স্যার। ল্যাংড়া, খুরি, খুরা, পঙ্গু, অসম্পূর্ণ। এখন এই লেমেস্ট মানে কি? লেমেস্ট। লেমেস্ট। এই নতুন যে জয়েন করছেন, পঙ্গু। মাইক আনমিউট করেন, সামনে আসেন।
এটা দিয়ে একটা সেন্টেন্স বলেন লেমেস্ট দিয়ে। লেমেস্ট স্যার পঙ্গুত্ব নাকি? পঙ্গুত্ব হ্যাঁ, বা সম্পূর্ণ। এটা দিয়ে একটা তাহলে এটা সেন্টেন্স বলেন। হবে আচ্ছা, সবাই সামনে আসেন। আমাদের এই মিটিংটা শেষ হয়ে যাবে 6 মিনিট পরে, তারপরে আমরা আবার কল দিব, ডোন্ট ওরি। সাব্বির, দেখতে দেখতে সময় শেষ হয়ে যেতেছে। বিদেশ যাইতে হবে, ডলার কামাইতে হবে। ওই যে আপনাদের পজিটিভ ভার্ব বলছিলাম না, ওইখানে ধরেন একটা সেন্টেন্স লেখেন যে ক্যান ইউ হেল্প মি লার্ন ইংলিশ। can you help me? লার্ন ইংলিশ। ক্যান ইউ হেল্প মি লার্ন ইংলিশ। এ মিস্টার ওম, মাইক মিউট করা, আনমিউট করতে হবে, সামনে আসতে হবে। Can you help me learn English? ক্যান ইউ হেল্প মি লার্ন ইংলিশ। আমি তাকে দিয়ে কাজটা করিয়েছি বা মানে করে নিয়েছি, তাহলে কি হবে? আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। I made him do the work. হ্যাঁ, ধরেন আপনি বললেন যে আমি আমার চাচাতো ভাইকে দিয়া আমার গাড়িটা পরিষ্কার করাইছি, তাহলে কি বলবেন? যে আই গট I মাই got কাজিন ব্রাদার, আই গট স্যার এই মাই, মানে বলেন। এটা একটু বুঝতে একটু প্রবলেম হচ্ছে স্যার, যেমন এই যে সাবজেক্টের পরে হচ্ছে হলো পাস্ট টেন্স, তারপর হচ্ছে হলো এটা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, আগে একটু বাসায় পড়েন। জি স্যার। কিন্তু পজিটিভ ভাব যে আপনার জানতে হবে সেটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার, this এটা বুঝতে পারছি। যেমন একটা সেন্টেন্স আছে না যে দে মেড মি লাভ। They made me laugh. আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। বুঝতে জি পারছেন? এই এই ধরনের সেন্টেন্স গুলো হলো আপনার পজিটিভ ভার্ব। আচ্ছা, যাই হোক, এই যে লেমেস্ট দিয়ে একটা সেন্টেন্স বলেন, লেমেস্ট। মিস্টার ঐতিহ্য ভৌমিক, আপনি কি কথা শুনতেছেন? মাইক আনমিউট করেন, সামনে আসেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। আপনি কোন ইয়ের মধ্যে গিয়ে বসে আছেন? অন্ধকারে কেন? স্যার অন্ধকারে। হ্যাঁ, আপনার জন্য একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা ইংলিশ বলবেন। ওকে স্যার। সেন্টেন্সটা সেন্টেন্সটা হলো যে তোমার সাথে এই মাত্র কি হলো। তোমার সাথে, মুরাদ সামনে আসেন। তোমার সাথে এই মাত্র কি হলো। তিনজনই শুনবেন, তিনজনই মনে মনে আনসার করবেন, কিন্তু মিস্টার ঐতিহ্য ভৌমিক লিখতে হবে না, আনসার করেন। তোমার সাথে এই মাত্র কি হলো। আইসি 8টায়। আজকে এত তাড়াতাড়ি খাওয়া হয়েছে তাইতে হুম, কি খাইলে? ভাত। রান্না ছিল? কি রান্না করছে না? সবজি ছিল, সবজি। আমাকে কই দেন না, যাইতে হিনার সুবাদ দিয়া ঘুমিয়ে পড়বা। হ্যাঁ, কাইলা বের করে নাই কাজ। 9টায়। ইয়ে জানি জাগে ওটাই কি বের করো। রবিবারে। হ্যাঁ, বলেন। এবার স্যার হোয়াট হ্যাপেন উইথ ইউ না। এইভাবে ভাঙ্গে ভাঙ্গে ইংলিশ বললে হবে? আমার সেন্টেন্সটা সুন্দর করে বলতে নাও। হবে যে তোমার সাথে বা আপনার সাথে এই মাত্র স্যার কি হোয়াট হলো। হ্যাপেন উইথ ইউ নাও। হোয়াট হ্যাপেন্ড with you. উইথ ইউ নাও। মুরাদ সাহেব, সামনে আসেন না কেন? সামনে তো স্যার ওই দেখি না তো দেখা আপনারে। যান।
আপনার ক্যামেরা অফ। আর কি হোয়াট করছি স্যার হ্যাপেন্ড উইথ ইউ, তারপরে এট এট দিস মোমেন্ট। নাও এট দিস মোমেন্ট। যাহারে জিজ্ঞেস করি সে বলবে, বাকিরা বলেন কেন? বলো বলো কি হবে? হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ। নাও নাও। সেটা মাত্র। আচ্ছা, এইবার সাব্বির বলেন যে আপনার সাথে এই মাত্র কি হলো, এটার ইংলিশ কি হবে? What happened it with you হোয়াট হ্যাপেন্ড ডেট আবার recently? কি? হ্যাপেন্ড ডেট কি? হ্যাপেন্ড ডেট আবার কি? হ্যাপেন্ড, এটার Yes, sir. উচ্চারণ হবে So হ্যাপেন্ড। past. হ্যাঁ, এটা Okay, তো পাস্ট happened. টেন্সেই তো আছে, Yes. হ্যাপেন্ড, হ্যাপেন্ডেড না। Okay. What happened with you recently? রিসেন্টলি। আর মুরাদ সাহেব কি বলছেন? স্যার হোয়াট হ্যাপেন উইথ ইউ এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট। আচ্ছা দেখেন, তিনজনেরই যেই